বিশ্ব ইতিহাসে কিছু নেতার নাম শুনলেই তাদের ব্যক্তিত্বের পাশাপাশি মনে পড়ে তাদের অদ্ভুত শখ ও অভ্যাসের কথা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব অ্যাডলফ হিটলারের সোনার ওয়ালথার পিপি পিস্তল, গাদ্দাফির বিলাসবহুল ব্রাউনিং হাই পাওয়ার বন্দুক এবং ওসামা বিন লাদেনের AK-74 রাইফেল সম্পর্কে। এই অস্ত্রগুলো শুধু তাদের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন নয়, বরং তাদের ক্ষমতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। চলুন জেনে নিই তাদের এই অস্ত্রগুলোর পেছনের মজার কাহিনী। 1939 সালের 20 এপ্রিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিছু মাস আগে, হিটলার তার 50তম জন্মদিন উদযাপন করছিলেন। এই উপলক্ষে জার্মানির বিখ্যাত অস্ত্র প্রস্তুতকারক কার্ল ওয়ালথার তাকে একটি বিশেষ উপহার দেন, একটি সোনার প্রলেপ দেওয়া ওয়ালথার পিপি পিস্তল। পিস্তলটির বিশেষত্ব ছিল এতে হিটলারের নামের প্রথম অক্ষর খোদাই করা ছিল। হিটলার ওয়ালথার কোম্পানির পিস্তলগুলোর বড় ভক্ত ছিলেন, কারণ এর আগে তিনি আরও অনেক ওয়ালথার পিস্তল ব্যবহার করেছিলেন। অনেক পিস্তল ব্যবহার করলেও এই সোনার প্রলেপ দেওয়া বা নাম খোদাই করা পিস্তলটি তার ছিল খুবই পছন্দের। জার্মান সামরিক বাহিনীর জন্য ওয়ালথার P-38 ছিল প্রধান অস্ত্র। ওয়ালথার পিপি, যার অর্থ পলিশ পিস্তল, 1929 সালে প্রথম তৈরি হয়েছিল। এটি ছিল একটি আধা স্বয়ংক্রিয় হ্যান্ডগান, যা পুলিশের পাশাপাশি বেসামরিকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। এই পিস্তলটি SS এবং নাৎসি দলের উচ্চ পদস্থদের মধ্যে ব্যবহার করা হতো। যুদ্ধের শেষের দিকে যখন সোভিয়েত সেনারা হিটলারের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হিটলার তার মিউনিকের অ্যাপার্টমেন্টে সোনার ওয়ালথার পিস্তলটি ফেলে রেখে যান। পরে আমেরিকান সেনা অফিসার ইরাপাম তার দল নিয়ে সেই অ্যাপার্টমেন্টে যান এবং একটি ড্রয়ারে সেই পিস্তলটি খুঁজে পান। ইরাপাম এই পিস্তলটি তার যাজক চার্লস উডব্রিজকে উপহার দেন। 1947 সালে এই পিস্তলটি চুরি হয়ে যায় এবং অনেক বছর পরে এটি $1 লক্ষ একজন বেনামি ব্যক্তির কাছে বিক্রি হয়। এরপর পিস্তলটি কোথায় আছে তা আর জানা যায়নি। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ছিলেন একজন বিতর্কিত স্বৈরশাসক, যিনি তার অদ্ভুত এবং জাঁকজমকপূর্ণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। গাদ্দাফি প্রায়শই অদ্ভুত পোশাক পরিধান করতেন এবং তার প্রাসাদগুলো ছিল বিলাসবহুল। এমনকি তার দেহরক্ষীদের পোশাকও চমকপ্রদ ছিল। এই রাজকীয়তা কেবল তার পোশাক আশাক বা প্রাসাদে সীমাবদ্ধ ছিল না, অস্ত্র সংগ্রহেও এই প্রভাব দেখা যেত। গাদ্দাফির কাছে ছিল একটি বিশাল অস্ত্রাগার, যার মধ্যে কিছু সোনার প্রলেপে মোড়ানো বন্দুকও ছিল। এগুলো তার শক্তি ও প্রভাবের প্রতীক হিসেবে দেখা হতো। 2011 সাল, যখন গাদ্দাফিকে তার শাসন থেকে উচ্ছেদ করা হয় এবং বিদ্রোহীরা তাকে ধরে ফেলে, তখন তার পতনের একটি চাক্ষুষ প্রতীক হয়ে দাঁড়ায় একটি বিশেষ সোনার প্রলেপ দেওয়া পিস্তল। এই পিস্তলটি মোহাম্মদ এলবি নামে 17 বছরের একজন যোদ্ধা তার কাছ থেকে ছিনিয়ে নেন। এই বন্দুকটি ছিল একটি সোনার ব্রাউনিং হাই পাওয়ার, যা বিশ্বের সামরিক ও পুলিশ বাহিনীর মধ্যে 1971 সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল। এই বিশেষ মডেলটি ছিল 9 মিলিমিটার প্যারাবেলাম চেম্বার করা এবং এর গায়ে ছিল সুন্দর ফুলের নকশা খোদাই করা। মোহাম্মদ এলবির কাছে যখন এই পিস্তলটি ছিল, তার কাছ থেকে অনেকেই এটি কিনতে চেয়েছিলেন। অনেকেই তাকে অনেক টাকা, এমনকি $1 মিলিয়ন দিতে চেয়েছিলেন। কিন্তু মোহাম্মদ এলবি এই পিস্তলটি বিক্রি করেননি, কারণ তিনি হয়তো ভয় পেয়েছিলেন যে এটি গাদ্দাফির সমর্থকদের হাতে চলে যেতে পারে। যদিও এই সোনার পিস্তলটি গাদ্দাফির ক্ষমতার প্রতীক ছিল, কিন্তু তার শেষ পরিণতি ছিল খুবই দুঃখজনক। আল কায়দার নেতা ওসামা বিন লাদেন ছিলেন একজন জিহাদি নেতা, যিনি মিডিয়ার শক্তি খুব ভালোভাবে বুঝতেন এবং তার প্রভাব বিস্তারের জন্য তা ব্যাপকভাবে ব্যবহার করতেন। যদিও তিনি ফ্রন্টলাইনে যুদ্ধ করতেন না, তবুও তাকে প্রায়শই একটি রাইফেলের পাশে দেখা যেত। তার একটি বিখ্যাত অস্ত্র ছিল AK-74, যা সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। এটি মূলত AK-74 এর একটি সংক্ষিপ্ত ব্যারেলযুক্ত সংস্করণ। AK-74 একটি হালকা অস্ত্র, যা প্রায় 6 পাউন্ড এবং 29 ইঞ্চি লম্বা। সোভিয়েতদের আফগানিস্তান আক্রমণের সময় এটি জনপ্রিয় হয়ে ওঠে। মুজাহিদিনরা সোভিয়েতদের কাছ থেকে এই অস্ত্র সংগ্রহ করত। ওসামা বিন লাদেনও এর গুরুত্ব বুঝতেন এবং প্রচারণায় তাকে এই অস্ত্রসহ দেখা যেত। যদিও তিনি এটি ব্যবহার করেছেন কিনা সেটি নিশ্চিত নয়, তবুও এটি একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। 2011 সালে ওসামা বিন লাদেন যখন নিহত হন, তখন তার কাছ থেকে AK-47 পাওয়া গিয়েছিল, তবে এটি কোন মডেল ছিল সেটা স্পষ্ট নয়।
তার অস্ত্রগুলো এখন CIA মিউজিয়ামে রাখা আছে, কিন্তু জনসাধারণের জন্য এগুলো উন্মুক্ত নয়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মন্তব্য এই ভিডিওটির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।